আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা সদর লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর, এবং চাঁদপুর থেকে আমরা পরবর্তীতে যাব রায়পুর। তো রায়পুরে গিয়ে কী করলাম সব কিছু দেখার জন্য এই ভিডিওতে চোখ রাখুন। তো এখন আমরা সদরঘাটে ঢুকে গেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন সামনে লঞ্চ দেখা যাচ্ছে। আমরা লঞ্চের কাছে যাচ্ছি এবং আমাদের চাঁদপুরের যে লঞ্চটা সেটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে সদর লঞ্চ ঘাট। আমার এটা প্রথমবার আসা, এর আগে আমি লঞ্চে কখনো জার্নি করি নাই, সো অনেক এক্সাইটেড। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন কত বড় বড় লঞ্চ। তো তখন সময় ছিল 3:30 বিকেল, অ্যান্ড আমাদের লঞ্চ ছিল 4:40-এ। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগতো। তো আমরা ঘুরে ঘুরে লঞ্চগুলো দেখতেছিলাম, আশেপাশ থেকে টুকটাক কিছু খাওয়ার চেষ্টা করতেছিলাম। তো এরপরে 4টার দিকে আমাদের লঞ্চের মধ্যে হুইসেল দেন, আমরা লঞ্চে ঢুকে পড়ে আমাদের সিট গ্রহণ করি। এরপর লঞ্চ থেকে এই ছোটো ছোটো নৌকাগুলো দেখতেছিলাম, যেগুলা বুড়িগঙ্গা নদী পার হচ্ছিলো এপার থেকে ওপার, দেখতে ভালো লাগতেছিলো। এরপর আমাদের লঞ্চ চলাচল শুরু হয়, আমরা আস্তে আস্তে চাঁদপুরের দিকে রওনা দিই। ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য 1 ঘন্টা পর পর একটা করে লঞ্চ আছে রাত 12টা পর্যন্ত, অ্যান্ড সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। তো আমাদের লঞ্চ চলাচল শুরু হয় এবং আমরা চারদিকের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আগাই। বিকেলবেলা রোদ পড়তেছিল, এটা দেখতে অনেক ভালো লাগতেছিল। 1-1.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে। এখানে আমাদের লঞ্চ 2 থেকে 3 মিনিট বিরতি দেয়, এরপর আবার চলা শুরু করে দেয়। বিকেলের রোদ ঘনিয়ে সন্ধ্যা হওয়ার পথে, তারপরেও আমরা এগিয়ে চলছি চাঁদপুরের দিকে। তো অনেক বাতাস ছিল এই গরমের মধ্যে, 2-3 ঘন্টা জার্নিটা অনেক ভালো ছিল, বলে বোঝাতে পারবো না। তো 7টা 7:30টার দিকে আমাদের লঞ্চ চলে আসে চাঁদপুরের কাছে একদম। এই যে চাঁদপুর লঞ্চ ঘাট দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা এরপর নামবো এবং এখান থেকে আমাদের সিএনজি ধরে যেতে হবে রায়পুরে। যদিও চাঁদপুর আসার অনেক ইচ্ছে ছিল, বাট রাত্রেবেলা আসার জন্য তেমন ঘুরতে পারি নাই। তবে লঞ্চ ঘাটটা অনেক সুন্দর লাগতেছিল চাঁদপুরে, বিশেষ করে ছোট ছোট কিছু ব্রিজ ছিল ওগুলো। সো রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ি, অ্যান্ড এটা ভোরবেলা, খুব ভোরে 6টার দিকে আপনাদের বেরোইছে আপনাদের পাখির আওয়াজ শোনানোর জন্য, শুনুন। তো বিকালের দিকে চলে যাই একটা নদীর কাছে এবং অনেক বড় একটা চরের কাছে, যেখানে যে সন্ধ্যাটা উপভোগ করি। তো এটা হচ্ছে সেই চর, অনেক বিশাল। আসলে লক্ষ্মীপুরের এইদিকে চরগুলো অনেক বড় বড়ই হয়, যেহেতু এদিকে নদী অনেক বেশি। তো এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাসা, তার পুকুর পাড়, এবং চারদিকে এত সুপারি গাছ, আমি দেখে জাস্ট অবাক হয়েছি। সুপারি গাছ আর নারকেলের গাছ অনেক 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 বেশি ছিল। দেখতে পাচ্ছেন সুপারি বাগান, বাড়ির চারদিকে প্রায় অনেক গাছপালা। মোটামুটি বলতে গেলে একটা ফার্ম হাউসের মতো লাগে বাড়িটা। অ্যান্ড তারপরে বিকালবেলা আমরা চলে আসি ঢাকা ফেরার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যে ওদের বাসার রাস্তা ধরে আমরা আগাচ্ছি রায়পুরের দিকে, আবার সিএনজি ধরে ঘাটের দিকে যাব তাই। তো চলে আসি চাঁদপুর লঞ্চ ঘাটে। আজকে দিনের বেলা এটা, সেদিন রাতে তো আপনাদের দেখাতে পারিনি ভালো করে। এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাটের বাইরে। তো এখন ভিতরে যাব, টিকিট কাটবো অ্যান্ড লঞ্চে করে ঢাকা ব্যাক করবো। চাঁদপুর লঞ্চ ঘাটের এই ছোটো ছোটো সিঁড়িগুলো, সরি সিঁড়ি না, এগুলো হচ্ছে সাঁকো। তো এই সাঁকোগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, অ্যান্ড এটা আরও সৌন্দর্য বৃদ্ধি করে ফেলছে চাঁদপুর লঞ্চ ঘাটে। তো এইভাবে ছোটো ছোটো নৌকা এবং বড় বড় জাহাজগুলো পানির মাঝে ভেসে আসে, এগুলো দেখতে দেখতে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। সো ধন্যবাদ সবাইকে আমার এই ছোটো ব্লগটি দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।